মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বিপর্যয় এসেছে, কিন্তু শেষ জামানাট এমন এক মহাবিপদ আসবে যার কথা আদম থেকে শুরু করে সকল নবী তাদের উম্মতকে সতর্ক করেছেন। তিনি হলেন আল মাসিহ দাজ্জাল। কে এই দাজ্জাল, কেন তাকে নিতে এত ভন, আজ আমরা জানব দাজ্জালের আদ্যপান্ত। দাজ্জাল কোনো কাল্পনিক দানব না, সে হবে একজন মানুষ, তবে তার ক্ষমতা হবে অতিপ্রাকৃত। হাদিস অনুযায়ী সে হবে অত্যন্ত শক্তিশালী, তার চুল হবে কোকচানো। তার সবচেয়ে বড় চিহ্ন হল সে এক চোখে অন্ধ হবে। তার ডান চোখটি হবে একটি ঝুলে পাজা আঙুরের মতো। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল তার কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফির, যা একজন সাধারণ মুমিন ব্যক্তি সহজেই পড়তে পারবেন, কিন্তু অবিশ্বাসীরা তা দেখতে পাবে না। দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে, সম্ভবত খোরাসান বা ইস্ফাহান নামক অঞ্চল থেকে। তার কাছে এমন কিছু ক্ষমতা থাকবে যা দেখে মানুষ তাকে ঈশ্বর বলে ভুল করবে। সে আকাশকে নির্দেশ দিবে বৃষ্টি বর্ষণ করতে, আর জমিন থেকে ফসল ফলাবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে। তার গতি হবে বাতাসের মতো তীব্র। মাত্র পারান দিনে সে মক্কা ও মদিনাবাদে সারা বিশ্ব ভ্রমণ করবে। মনে রাখবেন, তার এই 8 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের সমান লম্বা। যখন দাজ্জালের অত্যাচারে পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠবে, ঠিক তখন আল্লাহর হুকুমে আসমান থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। সিরিটার দামেস্কের সাদা মিনারের কাছে তিনি নামবেন। দাজ্জাল যখন ঈসা কে দেখবে, তখন সে লবণের মতো গলতে শুরু করবে। অবশেষে বর্তমান ফিলিস্তিনের লুদ নামক স্থানে ঈসা তাকে হত্যা করবেন এবং পৃথিবী আবার শান্ত হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আমাদের ঈমান মজবুত করতে হবে। রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন প্রতি জুমাবারে সূরা কাহাফ তেলাওয়াত করতে এবং নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে। আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন পরীক্ষা থেকে রক্ষা করুন। আমিন।